জানো আমাদের স্কুলে না সামার ক্যাম্প হচ্ছে। তাই নাকি? কবে? সামনের সপ্তাহে। আজ স্কুলে নোটিশ দিয়েছে সামার ক্যাম্পে যারা পারফর্ম করতে চায় তাদের 2 দিনের মধ্যে নাম দিতে হবে। আমি আর কাদুরি নাম দেবো ঠিক করেছি। বাহ, এ তো খুব ভালো কথা। কাল গিয়েই তোমরা প্রথমে নাম দেবে, ঠিক আছে? পরিয়ান্ডি ঠাম তোমার নিচে ডাকছে। ঠিক আছে, তুমি যাও, বলো, আমি এক্ষুনি আসছি। এই সৃজা, স্কুলে সামার ক্যাম্প হবে শুনছি, তুমি পার্টিসিপেট করবে না? না গো, আসলে এবারে আমাদের একা পারফর্ম করতে দিচ্ছে না। অনেকজন পার্টিসিপেট করে বলে আমাদের ডুয়েট পারফরমেন্স করতে হবে, তাই আমি এবারে নাম দিচ্ছি না। তাতে অসুবিধা কি? ভালোই তো, তুমি আর ভিকি দুজনে মিলে পার্টিসিপেট করো। সৃজা, তোমরা ঝামেলাটা মিটিয়ে ফেলতে চাও তো? আমি তোমাকে বলছি, শোনো, একটা ভালো গানে তোমরা ডুয়েট পারফর্ম করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমরা আগের মতন আবার মিলে। ভিকি, তোর সাথে একটা কথা ছিল। ও সৃজা, বল, কি বলবি? আই এম সরি ভিকি, সেদিন তোর সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, খুব খারাপ। তুই প্লিজ সেদিন কথা ভুলে যা, প্লিজ ভুলে যা। ও বাবা, সেই দিনের কথা নিয়ে তুই এখনো পড়ে রয়েছিস? আমি তো কবেই ভুলে গেছি সেই কথা। বাদ দে সব। আর এই কথা বলার জন্য এত সিরিয়াস তুই? না না, আসলে আরেকটা কথাও ছিল। এবারে সামার ক্যাম্পে ডুয়েট সং কম্পিটিশনে আমরা দুজন পার্টিসিপেট করব। তুই রাজি তো? না, সেটা তো হবে না রে। কেন? আসলে উপুর সঙ্গে তো আমার কথা অলরেডি ফাইনাল হয়ে গেছে। এবারে সামার ক্যাম্পে ডুয়েট সং কম্পিটিশনে আমরা দুজনে পার্টিসিপেট করছি, তাই তোর সঙ্গে তো ডুয়েটে গান গাওয়া এবারের মতন হচ্ছে না। সরি। দেখ ওদের কি সুন্দর মানিয়েছে, তাই না? মনে হচ্ছে একেবারে মেড ফর ইচ আদার। হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে দুজনকে। এসব কি হচ্ছে ভিকি? তোদের ডুয়েট সং গাওয়ার কথা ছিল, ডান্স করছিস কেন তাহলে? আর এই যে তুমি, এটা একটা স্কুল পারফরমেন্স, তোমার কোনো সেন্স নেই? সব কি স্টেপ হচ্ছে তোমাদের মধ্যে? সব একদম হবে না। দরকার হলে আমি টিচারদের সাথে কথা বলবো। আর ভিকি, তুই কি করে এসব অ্যালাউ করছিস বলতো? তোর বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেল এই কদিনে। সৃজা, তুমি আমাদের এই পারফরমেন্স নিয়ে এইভাবে কেন কথা বলছো? না, তুমি তো আমাদের টিচার নও। আর ভিকিকে এইভাবে কথা শোনাচ্ছ কেন তুমি? তুমি কি ওর গার্ডিয়ান? আই ডোন্ট থিংক সো। তুমি কে ভিকি? ভিকির সঙ্গে তোমার কিসের সম্পর্ক যে তুমি ওর হয়ে কথা বলছো? তোমারই বা কি সম্পর্ক? তুমি তো ওর গার্লফ্রেন্ড নও। শাট আপ। আমি ভিকির কে হই তা জানার তোমার কোনো অধিকার নেই। তোরা প্লিজ একটু চুপ করবি? সৃজা, এগুলো কি হচ্ছে? আমি তো তোকে ডিস্টার্ব করছি না, তাহলে তুই কেন বারবার আমার ব্যাপারে কথা বলতে আসছিস? তোর সমস্যাটা কি? তুই আমাকে তোর সঙ্গে কথা বলতে মানা করেছিস,
আমি কিন্তু তারপর থেকে তোর সঙ্গে নিজে থেকে কথা বলতে আসিনি। তাহলে তুই কেন বারবার যেচে আমার সঙ্গে এই অশান্তিগুলো করছিস বলতো? চল তো পুপু, যত সব ফালতু ঝামেলা। এটা কি করলো ভিকি? সবার সামনে আমাকে এমন অপমান করলো। সৃজা, তুই মন খারাপ করিস না। দেখ, তুই যদি চাস তাহলে কিন্তু তুই আর আমি পার্টনার হিসেবে এই কম্পিটিশনে পারফর্ম করতেই পারি। আমার আগে তোকে এই কথাগুলো বলার কোনোদিনও সাহস হয়নি, কারণ কি আমি দেখতাম তুই ভিকির সঙ্গে সারাদিন ঘুরছিস, বেরোচ্ছিস। আমি ভাবতাম ভিকি তোর বয়ফ্রেন্ড, তো আজকে যা দেখলাম, ভিকি তোকে যেরকম ভাবে আজকে অপমান করলো, আর তোরও বলি হারি, এত পাত্তা দিস কেন তুই ওকে? আসলে ঠিকই, যে দূর থেকে অ্যাডমায়ার করে তাকে কারোর পছন্দ হয় না, তাকে চেনাই যায় না। আর যে কাছ থেকে ইগনোর করে তাকেই সবার পছন্দ হয়। দীপ্ত, তুই কি বলার চেষ্টা করছিস? আই লাভ ইউ সৃজা, আমি তোকে। শাট আপ! আর একটা কথাও বলবি না তুই। তুই যতই চেষ্টা করিস দীপ্ত, তুই কোনোদিনও ভিকির মতো হতে পারবি না। সবার সামনে আমাকে অপমান করে ঠিক করলো না সৃজা, এর জবাব তো আমি একদিন দেবই। একটা কাণ্ড হলো বটে। হ্যাঁ, মেডিসিন তার মানেই কাজ করছে। আমি তোকে বলছি, সৃজা এক্ষুনি এলো বলে ও তোর ওপরে রাগ করে থাকতেই পারে না। পুপু, ওই দেখ সৃজা, ও কাকে খুঁজছে? তোকেই তো খুঁজছে, আবার কাকে খুঁজবে? তুই আমার সাথে এরকম কেন করছিস বলতো? তোর সাথে টিফিন শেয়ার করা হলে আমি করব, গান গাওয়ার হলে আমি গাইবো, আর অন্য কেউ কেন তোর সাথে গাইবে বলতো? আমি চললাম। হ্যাঁ, আর এসব কেন বলছিস সৃজা? আমি তো এটাই চেয়েছিলাম। তাই বলে তুই আমাকে এভাবে ইগনোর করবি? তুই তো সেদিন কথাও বলতে চাইলি না আমার সঙ্গে। আমি তো আগে সবসময় তোর সঙ্গেই থাকতাম, তোর সঙ্গে ঘুরতাম, আমার ভালো লাগতো। কিন্তু তুই বিরক্ত হচ্ছিলি বলে তোর সঙ্গে এখন আর আমি ঘুরি না, তোকে বিরক্তও করি না। কিন্তু এখন তোর তাহলে এত রাগ হচ্ছে কেন? হ্যাঁ হচ্ছে, তোর পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না, তাই হচ্ছে। উপুকে আমার পাশে দেখে রাগ হচ্ছে তো, কিন্তু জানিস উপু আমার খুব ভালো বন্ধু। তাতে কি, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। শুধু বন্ধু হয়েও পুপু আমার জন্য সবকিছু করতে পারে, কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও আমার জন্য সমস্ত কিছু করতে পারবি না। কেন পারবো না? তুই বল কি করতে হবে? তেমন কিছু না, চল কালকে তাহলে আমরা একসঙ্গে স্কুল বাঙ্ক করে সারাটা দিন একসাথে কাটাবো। রাজি? রাজি।
শ্রীজা, মুডটা মনে হচ্ছে আজকে খুব ভালো। ভিকির সাথে বন্ধুত্ব হয়ে গেছে না? হ্যাঁ পরি আন্টি, আমরা ডুয়েট সং কম্পিটিশনে একসাথে পার্টিসিপেট করব। ভেরি গুড। তুমি কানে চেঞ্জ করছিলে, কোথায় আছে কানেরগুলো? এক মিনিট দাঁড়াও। এটা পরি আন্টির কাছে তো আমি কখনো কিচ্ছু লুকাই না। আজ যে স্কুলে যাব না, ভিকির সাথে সিনেমা দেখতে যাব, সেটা কি জানাবো পরি আন্টিকে? না না, যদি পরি আন্টি আমাকে যেতে না দেয় তাহলে যে ভিকি আমাকে ভুল বুঝবে। আমি তো ভিকিকে কথা দিয়ে দিয়েছি, ও অপেক্ষা করবে আমার জন্য। দেখো তো কেমন লাগছে। খুব সুন্দর, মিষ্টি লাগছে। আচ্ছা পরি আন্টি, আজকে না আমি একটু আগে আগে বেরিয়ে যাব। তুমি কটুসার গঞ্জাকে নিয়ে পরে এসো, আমি এখন আসছি। এই টিফিনটা নিয়ে যাও, দাঁড়াও দেখি। বাই বাই। কি করে রেখেছে মেয়েটার, মনটা এত খারাপ ছিল, কদিন ধরে বইয়ের টেবিলটাই গোছায়নি, সব অগোছালো করা। স্কুলের নোটিশ দেখেছো কাণ্ড? আজকে রেজিস্ট্রেশন ফিস জমা দেওয়ার লাস্ট ডেট, আমাকে জানায়নি মেয়েটা। এত অন্যমনস্ক না। আমি কি বরং জমা করে আসি স্কুলে। সৃজাকে দেখলাম মনে হলো। না না, সৃজা এখন এখানে কি করে আসবে? ও তো স্কুলে। আমারই ভুল। সৃজা, ও একটু দেরি হয়ে গেল রে, চল। শোন না ভিকি, আমি না এরকম ফার্স্ট টাইম করছি, মানে স্কুল বাঙ্ক। আমার ভালো লাগছে, কিন্তু আবার একটু ভয়ও করছে। আরে ভয় কেন পাচ্ছিস? আমি তো আছি, ভয় পাস না। আর তাছাড়াও কিছুদিন বাদেই আমরা কলেজে যাব, এইটুকু লিবার্টি তো আমরা নিতেই পারি, তাই না? চল, ফিল্ম শুরু হয়ে যাবে, চল। এতটা ভুল দেখলাম আমি? কোথায় সৃজা? আমি নিশ্চয়ই সৃজার মতো দেখতে কাউকে দেখেছি। আমিও না। এই নিন আপনার রসিদটা। থ্যাংক ইউ। আরে মিসেস গাঙ্গুলি যে, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি এই স্কুলের ফিসটা জমা করতে এসেছিলাম সৃজার। বেশ করেছেন। তা এসেছেন যখন, ছেলে মেয়েদের সাথে একটু দেখা করে নিন। আমি ওদের ডেকে পাঠাচ্ছি। আর্য, গুঞ্জার, সৃজাকে একটু ডেকে পাঠান। আচ্ছা, ইয়েস ম্যাম। আপনাদের 3 ছেলে মেয়েই একেবারে রত্ন। ভীষণ ভালো পারফরমেন্স ওদের। স্কুলের সবাই ওদের ভীষণ ভালোবাসে। আর ভালোবাসবে নাই বা কেন? যেমন লেখাপড়ায় তেমন ওদের ব্যবহার। আই হোপ আপনার 3 ছেলে মেয়ে খুব বড় অ্যাচিভ করবে। তাই যেন হয় ম্যাডাম, ওরা যেন মানুষ হিসেবে অনেক বড় হয়, আমি শুধু এটুকুই চাই। ওদের এনেছি ম্যাডাম। এ কি, সৃজা কই? সৃজা আসেনি ম্যাডাম। আসেনি মানে? না না, ও এসেছে স্কুলে, আমি নিজে ওকে তৈরি করে পাঠিয়েছি। সৃজাদের ক্লাস টিচারকে ডাকো আর সারা স্কুল ভালো করে খুঁজে দেখো। ইয়েস ম্যাডাম। হয়তো ক্লাস অফ আছে ওদের এখন। ক্লাস টিচারই এটা ঠিক বলতে পারবেন। আপনি প্লিজ একটু অপেক্ষা করুন। না ম্যাডাম, সৃজা আজ স্কুলে আসেনি, ও অ্যাবসেন্ট আছে। কি বলছেন ম্যাডাম? সৃজা কিন্তু স্কুলে এসেছে, ও তাড়াতাড়ি বেরিয়ে গেল, একটু বললো আগে আগে স্কুলে যেতে হবে। তাহলে কোথায় গেল মেয়েটা? স্ট্রেঞ্জ। তাহলে রাস্তায় সৃজার কোনো বিপদ হলো না তো?
ম্যাডাম, আমি একবার সৃজার বন্ধুদের সাথে কথা বলতে চাই, ওর ক্লাসরুমে একবার যেতে চাই। ওর বন্ধুরা হয়তো কিছু বলতে পারে। চলুন, আমিও যাচ্ছি আপনার সাথে। চল। সৃজা তো নেই এখানেও। তোমাদের মধ্যে আজ কেউ সৃজাকে দেখেছো? নো ম্যাম, আজ সৃজা স্কুলে আসেনি। সৃজা আসেনি? তাহলে গেল কোথায় মেয়েটা? সৃজার কালকের ওই অপমানের বদলা নেবার এটাই সুযোগ। এবার ছাড় খাবে দুজনেই, বাড়িতেও খাবে আবার স্কুলেও। এমনকি স্কুল থেকে ওদের বেরও করে দিতে পারে। ম্যাম, আজ কিন্তু সৃজাও আসেনি আর তার সঙ্গে কিন্তু ভিকিও আসেনি, কিন্তু আমি জানি ওরা কোথায় গেছে দুজনে। তুমি জানো ওরা কোথায়? হ্যাঁ, আমি জানি। কালকে আমি নিজে কানে শুনেছি ভিকি আর সৃজা প্ল্যান করছে ওরা স্কুল বাঙ্ক করে একসাথে কাটাবে বলে। এটা কি করলো সৃজা? আমাকেও কিছু জানালো না। তার মানে স্কুলে আসার সময় আমি ভুল কিছু দেখিনি। সে তাহলে সৃজাই ছিল। এখন কি হবে? আচ্ছা ভিকি, স্কুলের তো এখনো ছুটি হয়নি, বল এখন আমরা কোথায় যাব? আমার না খুব টেনশন হচ্ছে রে। স্কুলে যাওয়ার নাম করে ফিল্ম দেখতে এসছো, তোমাদের লজ্জা করে না? পরি আন্টি, ছি ছি, এ আমি কি করলাম? হতো আমার ছেলে মেয়ে, পিঠে একদম সিধা করে দিতাম, এখান থেকে মারতে মারতে নিয়ে যেতাম। আপনি এভাবে কেন বলছেন দাদা? মানছি ওরা ভুল করেছে, কিন্তু এরকম ভুল তো আমরা বড়রাও অনেক করে থাকি। ওরা ছোট, ওরা যে ভুল করেছে সেটা ওদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে। কোনো বাবা মাই চায় না তার ছেলেমেয়েরা খারাপ হোক। ওরা যে ভুল করেছে তার জন্য মেরে ধরে শাসন করাটা আমি একদম সমর্থন করি না, কারণ আমি জানি ওরা খারাপ নয়। পরি আন্টি, এখানে সৃজার কোনো দোষ নেই। আমি আসলে তোমরা স্কুলে চলো, সেখানে কথা হবে। তোমরা যা করেছো তার জন্য তোমাদের কঠিন পানিশমেন্ট পাওয়া উচিত। এক্সকিউজ মি ম্যাডাম, আমার ছেলের দোষটা কোথায় বলতে পারেন? পানিশমেন্ট যদি পেতে হয় তাহলে তো ওই মেয়েটার পাওয়া উচিত। আসলে এই মেয়েটার কোনো প্রপার শিক্ষাই হয়নি, আর হবেই বা কি করে বলুন? আফটার অল তো সৎ মায়ের থেকে পাওয়া শিক্ষা, তাই না? এই মেয়েটা না, মানে সৎ মায়ের কাছ থেকে কুশিক্ষা পেতে পেতে জাস্ট বকে গেছে। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ম্যাডাম, এই মেয়েটাকে স্কুল থেকে বের করার ব্যবস্থা করুন। প্লিজ ম্যাডাম, এই মেয়েটাকে স্কুল থেকে বের করার ব্যবস্থা করুন। মা, এসব তুমি কি বলছো? পরি আন্টির মতো কোনো মানুষ হয় না। তুমি শুধু শুধু কেন অপমান করছো? আর এখানে আমরা দুজনেই দোষ করেছি, তাই শাস্তি আমাদের দুজনেরই প্রাপ্য। যদিও এখানে সৃজার কোনো দোষ ছিল না ম্যাম। তুমি চুপ করো, একদম চুপ করো। ন্যায় অন্যায় তুমি কি বোঝো? হ্যাঁ ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলছি। এই মেয়েটা আমার ছেলেকে বহুদিন ধরে ফলো করেছে আর বুঝতে পেরেছে যে আমার ছেলে একটা হাই প্রোফাইল ফ্যামিলি থেকে বিলং করে। ও বুঝে গেছে যে ওর বাবা মায়ের প্রচুর পয়সা আছে, আর সেই লোভেই আমার ছেলের মাথায় হাত বুলিয়ে এসব করার চেষ্টা করেছে। মানে ভালো ভালো জায়গায় শপিং করবে,
ভালো ভালো রেস্টুরেন্টে খাবে, ঘুরবে, সিনেমা দেখবে, এগুলোই ছিল ওর আসল মোটিভ। এসব আপনি কি বলছেন? আপনি এতক্ষণ আমাকে যা খুশি বলেছেন আমি চুপচাপ শুনেছি, কিন্তু আমার মেয়ের নামে একটা বাজে কথাও আমি কিন্তু শুনবো না। হোয়াট ডু ইউ মিন বাই আমার মেয়ে? বলুন ও আপনার সৎ মেয়ে। প্লিজ থামুন আপনি। অন্যায় ওরা দুজনেই করেছে, দুজনেরই কঠিন শাস্তি পাওয়া উচিত, কিন্তু ওদের প্রথমবার এই অন্যায়ের জন্য আমি ওদের ক্ষমা করে দিচ্ছি। বাট তোমরা মনে রেখো, ফিউচারে যদি তোমরা এরকম আরেকবার কিছু করো, আমি বাধ্য হব তোমাদের স্কুল থেকে বের করে দিতে। যান, ওদের নিয়ে যান। পরি আন্টি, তুমি আমায় প্লিজ ক্ষমা করে দাও। আমার জন্য ভিকির মা তোমায় কত কথা শোনালো। আমি সত্যি এমনটা চাইনি। আমি শুধু চেয়েছিলাম ভিকিকে বোঝাতে যে আমি যেন সবকিছু করতে পারি, কিন্তু আমি কি করে ফেললাম। পরি আন্টি, তুমি প্লিজ ক্ষমা করে দাও আমাকে, প্লিজ ক্ষমা করে দাও। ঠিক আছে মা, এরকম করতে নেই, চুপ চুপ। পারমিতা, শুভ্রা আমাকে ফোন করেছিল। সৃজা ঠিক আছে তো? ঠিক আছে। সৃজা, তুই এটা কেন করলি? তুই স্কুল বাঙ্ক করে সিনেমা দেখতে চলে গেলি? ছি সৃজা, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? অপূর্ব প্লিজ, কেন ওর উপর এরকম রাগারাগি করছো? একটা ভুল করে ফেলেছে মেয়েটা, ও তো ছোট, বড় হয়ে তো এই ভুলটা এখন আমাদেরই শুধরে দিতে হবে।